সারা বছর সিয়াম পালনের দুইটা পদ্ধতি, একটা ভারী, একটু ভারী। প্রতি মাসে 3টে, 13, 14, 15। মহিলাদের হাইজের কারণে আগে পিছে হয়ে গেলে 18, 20, 22, 26 হয়ে গেলে কোনো সমস্যা নেই। প্রতি মাসে 3টা রমজান, এ হলো সারা বছর সিয়াম। প্রতি মাসে 3টা এবং রমজান, এ হলো সারা বছর সিয়াম। এটা একটু ভারী, চলেন একেবারেই হালকা। শাওয়ালের 6টা এবং রমজান, সারা বছর সিয়াম পালনের নেকি। শাওয়ালের কয়টা? 6টা এবং রমজান, তাহলে কি নেকি পাবে? সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। মহিলা বৈঠকে বলেছে, বুবু হাইজের কারণে যদি 2-4টা রোজা ছুটে যায় তাহলে শাওয়াল মাসে আগে করিও, এটা হলো ফরজ আর এটা হলো সুন্নাত। বুবু ভুল বলেছে। হাইজের কারণে তার যে রোজা ছুটে গেছে, এগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে। যদি না করতে পারে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু শাওয়াল মাসে এই 6টা শাওয়াল মাসেই করতে হবে। তাহলে এই 6টা রমজান সব মিলে কি হয়ে গেল? সারা বছর সিয়াম পালন হয়ে গেল। মনে থাকবে না মনে হয়? ছেলেরা হিসাব করো তো, সারা বছর সিয়াম পালনের পদ্ধতি কয়টা? 2টা। প্রথমটা একটু ভারী, সেটা হলো প্রতি মাসে 3 দিন এবং রমজান। এখানে আর একটা কথা বলেছি, মনে থাকবে না মনে হয়? মহিলাদের যদি হাইজ হয় 13, 14, 15, তাহলে কি করবে? যেদিন ভালো হবে সেদিন করবে। আর আরেকটা সহজ হলো শাওয়ালের 6টা আর রমজান, এটা সহজ। রমজান শেষ হলেই শাওয়ালের 6টা করার জন্য জীবন বাজে রেখে চেষ্টা করতে হবে, করতেই হবে, করবেনই, প্রাণপণে চেষ্টা করবেন। বয়স ছিল একদিন 40, দেখলেন 60, তারপরে দেখবেন একদিন জানাজা। এর নাম জীবন। কি হবে মারামারি করে, হইচই করে? কিছুই না। আর এসব দল নির্বাচন করে মানুষের বদনাম করে জীবন কাটায়েন না। দলের সংগঠনের ফল আপনাকে আমি দেখিয়েছি। এমনিতেই বলেছি, কথার কথা হিসাবে, 2টা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, মেধা খুব ভালো, দেখতেও সুন্দরী, একজন আর একজনকে ছেড়ে থাকে না, পরস্পরে খুব ভালোবাসে। হঠাৎ করে দেখা গেল একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে। ওরা 2 বোন আর কথা বলে না। ওরা তো একজন আর একজনকে ছেড়ে থাকছিল না। এটা হলো তার প্রতিক্রিয়া। যারা দল সংগঠন করে তারা সেটা খুব ভালো বোঝে। সম্মানিত দিনী ভাই বোন, জেহেনটা একবারে খালি রাখবেন। কারো পিছনে চলতে হবে আপনাকে, এটা যেন না হয়। ছাড়ো বেটা ওসব কথা, দিন মজুরি করি 500 টাকা সন্ধ্যায় পাই, কাকে উঠাতে যাব আর কাকে নামাতে যাব? 500 টাকা নিয়েছি, এসার সালাত আদায় করে সুবহানাক আল্লাহ বিসমিকা মতো আহে, আমার দিন শেষ। কোথাও যাব না, দোকান পাটে নাই বসা, কারো পক্ষে বিপক্ষে নেই। আবার সকাল হবে, ফজরের সালাত আদায় করে কিছুক্ষণ পরে কোথায় চলে যাব? কাজে চলে যাব। কিছু করার লাগবে না, 5 ওয়াক্ত সালাত, বাস, হালাল রুজি। এই যে দিন মজুরি করে খাই, সহজ পথ। জীবন শেষ। সন্ধ্যাবেলায় দেখা গেছে যে সবাই যাবে না, বিকেল বেলাতে সবাই যাবে। আমি আজ আর কাল আপনি, আর একজন তারপরের দিন, শেষে আর কেউ নেই। সম্পদ 4 ভাগে বিভক্ত। যা খেলেন তা পায়খানা, আল্লাহ রসুল বলেছেন, যা খেলো তা নষ্ট হলো। 2, যা পড়লো তা পুরাতন হলো। 3, যা দিল তা জমা হলো। 4, যা রেখে গেল তা সবাই ভাগ করে নিবে। প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে ভাগ করে নিবে। আমাদের গ্রামে বাপ মরার কয়দিন পরে 2 ভাই গন্ডগোল করে বাড়িঘর জমি জায়গা ভাগ করে নিয়েছিল, ঢেকিটা কেটে ভাগ করে নিয়েছিল। আমার চোখের সামনের ঘটনা, ঢেকি কেটে ভাগ করে নিয়েছে। তাহলে মানুষের সম্পদ কয় ভাবে ভাগ হলো? 4 ভাগ। 1, যা খেলো তা পায়খানা। 2, যা পড়লো তা পুরাতন। 3, যা দান করলো তা জমা। 4, যা রেখে গেল তা ভাগ করে নিবে প্রয়োজনে। 2 ভাই বলবে, 1 ভাই বলবে আমি সামনের দিক নিব, আরেক ভাই বলবে না আমি একটু কম নিচুতে পিছনের দিক নেই।
কোনো মতে মানবো না। রায় তো আর বউ বলছে যে তুমি মরে গেলো মানবে না, সমাধান নাই। এইভাবে দুনিয়া চলছে। কেন এখানে ফাঁকি দিতে থাকবেন? আর একজনকে নিয়ে আপনার এত কথা কেন? ধৈর্য ধারণ করেন, ইবাদত করেন, সময় শেষ। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলেন যাই শাবান মাসের সিয়ামে চলে যাই। আল্লাহ রসুল বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবারের সোমবারে, আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আল্লাহ নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন। একটা জিজ্ঞাসা, সাহাবী বললেন ওসাব ইবনে জায়েদ, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। দেখেন তো আপনার জিজ্ঞাসাটা মনে থাকে কি না। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আব্দুর রাজাক সাহেব, আল্লাহর নবী শাবান মাসে এত বেশি সিয়াম থাকতেন কেন? এটা জিজ্ঞাসা করতে পারবেন না? আচ্ছা, একজন সাহাবী বলেন, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এই জিজ্ঞাসাটা বুঝতে পারলেন না? দেখি আল্লাহ রসুল কি বলছেন। আরে শোনো, শাবান একটি মাস, মানুষ তাতে গাফিল থাকে। তুরফাউল আমালা ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। আমার মন চায় আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। নাও দেখো আমার রিপোর্টটা, দেখো সিয়াম অবস্থায় দেখো। রিপোর্ট ধরার জন্য তিনি কি করতেন? বেশি বেশি সিয়াম থাকতেন। তার জানা ছিল না সেদিন কোন দিন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। এই হিসাব বাতিল। আল্লাহ রাসূলের সুন্নাত পালন করতে হবে, তাহলে নেকি হবে, তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে। রাসূলের পদ্ধতিতে আসতে হবে। মর্মে আমার দ্বীনি ভাই বোন, আজ থেকে আগামী বৃহস্পতিবার থেকে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। সামনে বছরের শাবান মাসে 1 তারিখ থেকে 15ই শাবান পর্যন্ত সিয়াম পালনের জন্য জোরালোভাবে অনুরোধ রইল। রমজান শেষ হলে শাওয়ালের 6টা সিয়াম পালন করার জন্য জোরালো অনুরোধ রইল। জুলহিজ্জা মাসের কুরবানি মাসের 1 তারিখ থেকে 9 দিন পর্যন্ত সিয়াম পালনের অনুরোধ রইল। সিয়াম পালন সবচেয়ে দামি ইবাদত, যার কারণে দাউদ আলাইহিস সালাম সপরিবারে একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি, একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি, একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি। যার কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি, একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি, একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি। তার আদর্শ অনুযায়ী আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, 1 নম্বর অনুরোধ রক্ষা করার চেষ্টা করেন। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনটা ভারী হলো নাকি? পারবো না নাকি? মানুষ পারবে না, পশু প্রাণী পারবে? মানুষ পারবে, মানুষই পারে। আপনাকে নিরাশা ভাব মনে হচ্ছে কেন? আমি আমার ছাত্র জীবনে একদিন সিয়াম থাকতাম, এমনি এমনি থাকতাম। সাহারির সাথে সম্পর্ক ছিল না, আজও নেই। আমার মা ওটা বন্ধ করে দেয়, বলে না এখন নয়, পরে তুমি একদিন সিয়াম থাকে, একদিন এমনি থাকিও। আমি সিয়াম পালনের জন্য সাহারির বিষয়ে বিবেচনা করতে পারি না। বাস ইফতারির সময় হিসাব থাকলেই হলো। সাহারি সুন্নাত, বরকত হয়, খেতেই হবে জরুরি নয়। সাহারির বিবেচনা ছাড়াই সিয়াম পালন করার চেষ্টা করেন, পারলে সাহারি খান, বরকত হবে। আল্লাহ রাসূল বলছে তাসাওয়ারু ফি আল বারাকা, সাহারি খাও, তাতে বরকত আছে। জরুরিভাবে, ফরজ নয়, অনুরোধ করছি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার চেষ্টা করেন। আরাফার 1 দিন সিয়াম থাকবেন, মুহররমের 2 দিন সিয়াম থাকবেন, শাওয়ালের 6 দিন সিয়াম থাকবেন, জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম থাকবেন, শাবান মাসের একটানা 15 দিন সিয়াম থাকবেন। আমরা সব সময় বলে থাকি রোজা বলবো না, কি বলবো? সিয়াম। রোজা এবং সিয়ামের মধ্যে পার্থক্য আছে।
যার কারণে আমি বলি, ছাত্রকেও বলি, ছাত্রীদেরও বলি, আপনাদেরকেও বলছি, সিয়াম শব্দটা ব্যবহার করলে আল্লাহর বলা শব্দটা ব্যবহার করলাম, নবীর বলা শব্দটা ব্যবহার করলাম। তার মানে সিয়াম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটা কোরআনে নেই, হাদিসও নেই, তা আমার তার সাথে ভালোবাসা কেন? সালাত শব্দটা কোরআনেও আছে, হাদিসও আছে। নামাজ শব্দটা কোরআনেও নেই, হাদিসও নেই। যার কারণে আমরা রোজা না বলে সিয়াম বলার চেষ্টা করব। আজ থেকে আপনাদেরকেও বলছি, আপোষে আপনারা বলা বলি করলে বলবেন আজকে আমি সিয়াম আছি, আগামীকাল আমি সিয়াম থাকব। তুমি কি সিয়াম ছেড়ে দিয়েছ? রোজা শব্দটা ব্যবহার করো না, আমি কাল রোজা থাকব, এই কথা না বলে আগামীকাল আমি সিয়াম থাকব, এভাবে বলতে বলছি আমি। কথা বোঝা যায় না কি? তুমি কি আজকে সিয়াম ছেড়ে দিয়েছো নাকি? তুমি কি রোজা ছেড়ে দিয়েছো? এই কথা না বলে কি বলবো? তুমি কি সিয়াম ছেড়ে দিয়েছো? তাহলে আমরা কোন শব্দটা ব্যবহার করতে পাবো? আল্লাহর বলা শব্দটা এবং নবীর বলা শব্দটা। তারই সাথে আমাদের ভালোবাসা থাকা দরকার। তো সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। পরিভাষায় খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। এর সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নাই। এই অংশটা একটু বলি। আল্লাহর নবী বলছেন ওমামা বাহেলিকে, ওমামা বাহেলি শোনো, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নাই, এটা সিয়াম, এটা হলো সালাত। কেউ বলতে পারবে না সালাত সিয়ামের সমপর্যায়ের। এটা হলো হজ, এটা হলো সিয়াম। হজ সিয়ামের সমপর্যায়ের। এটা হলো কোরআন তেলাওয়াত, এটা হলো সিয়াম। কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের। এটা হলো তাসবিহ তাহলিল, জিকির আজকার, এটা হলো সিয়াম। তাসবিহ তাহলিল, জিকির আজকার সিয়ামের সমপর্যায়ের। এরকম কোনো ইবাদত পৃথিবীতে নাই যেটাকে বলা যেতে পারে কার সমপর্যায়ের? সিয়ামের সমপর্যায়ের। একটা ভিন্ন ধরনের ইবাদত। মনে রাখবেন, সিয়াম পালন করে 2, 4, 500, 10 নেকি হয় না, একটা বিনিময় পাওয়া যায়। সে বিনিময়টা হলো জান্নাত। আপনি যদি ফকিরকে 10টা টাকা দেন, তার একটা নেকি আছে। যদি আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন, তার অক্ষর প্রতি 10 নেকি পাবেন। যদি আপনি একটা জানাজায় যান, তাহলে 1 কেরাত নেকি পাবেন, 1 উহুদ পাহাড়ের সমান। আপনি যদি সিয়াম থাকেন, কি পাবেন? জান্নাত। এর কোনো নেকি নেই। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে ও জাহান্নাম থেকে সরে যাবে 70 বছরের পথ। আবার বললেন, কেউ যদি একদিন সিয়াম থাকে জাহান্নাম তার থেকে সরে যাবে 100 বছরের পথ। আবার বললেন, কেউ যদি সিয়াম থাকে তাহলে জাহান্নাম এবং তার মাঝে ব্যবধান হবে 500 বছরের পথ। তাহলে নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল, নেকির সাথে সম্পর্ক নয়। আল্লাহ রাসূল বলছেন, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়। আরো 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 সালাত আদায় করলো, ফেরেশতা সালাতের নেকি লিখে দাও, বাড়াও 700, আরো বাড়াও, আরো বাড়াও। আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়ামের এরকম নেকি নেই। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। ফেরেশতা দিয়ে দিবেন না, 10 নেকিও লিখে দিবেন না। তা আমি যে সিয়াম পালন করব, উনি দিবেন কি আমাকে? জান্নাত। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। একটা ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। যেহেতু আমি কথা সংক্ষিপ্ত করছি, আপনি মিডিয়াতে দেখলে এই বিষয়ে বিস্তারিত দেওয়া আছে, সেই সুবাদে আমি চলে আসলাম। নফল সিয়ামের সবচেয়ে উত্তম সিয়াম হলো
মুহররমের সিয়াম। সবচেয়ে উত্তম কোন সিয়াম? মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়েননি, কোনো দিন ছাড়েননি জীবনে। 1 মুহররমের সিয়াম, 2 যুলহিজ্জার 1 থেকে 9 দিন পর্যন্ত সিয়াম, 3 প্রতি মাসে 3টা সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। আপনি সিরিয়াল দিতে পারবেন? এই ছেলে সিরিয়াল দাও তো দেখি, পারো কিনা। 1 মুহররমের সিয়াম, 2 জিলহজ্জের 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 3 আয়ামে বীজ প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 ফজরের সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত। এগুলো কখনো ছাড়েননি। আল্লাহ নবী মদিনায় আসলেন মক্কা থেকে, তখন দেখলেন যে মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। তিনি বললেন, কি খবর মদিনার ইহুদি নাসারা, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? আরে জানেন না, এটা তো বড় দিন, এটা হলো বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন। এই দিনে আল্লাহ মূসাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন। সেই কারণে মূসা শুকরিয়া আদায় করতে গিয়ে সেম রেখেছেন, আল্লাহ তুমি এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে আর এইভাবে আমাকে বাঁচিয়ে দিলে, আমি কি শুকরিয়া আদায় করি। যাক, এদিনে সিয়াম থেকে গেলাম তোমার শুকরিয়া আদায়ের জন্য। তো আমাদের নবী বলছেন, আরে না না আওলা হাক্ক বেমূসা মিনকুম, মূসা সুন্নাত পালন করার ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি, অতএব আমিও সিয়াম থাকলাম, সঙ্গী সাথী তোমরাও সিয়াম থাকো, যেমন বলেছেন তোমরাও সিয়াম থাকো। তেমনি সাহাবীগণ বলছেন, বলেন কি আমরা সিয়াম থাকবো? মানে আপনি দিনরাত বলছেন ওদের কি করতে হবে? বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে। আপনি তো বিরোধিতা করতে গিয়ে আফসোস করে বলেছেন, আমার জীবনে বড় আফসোস, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমার আফসোস, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে পোশাক পাতিতে, চাল চলনে, মাথার চুল কাটাতে, গেঞ্জি পরাতে, প্যান্ট পরাতে তাদের সাথে মিশে যাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। মিশতে 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 ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত কি করবে? মায়ের সাথে জেনা করবে। তাহলে খুব কঠিন কথা হলো না? মায়ের সাথে জেনা করবে। তো আপনি তো বিরোধিতা করতে বলছেন। ও আচ্ছা আচ্ছা, শোনো শোনো, লাইন বাকি তো লাকাবিল্লাহ সুমানা তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এবার বলো দেখি, মুহররমের সিয়াম হলো কয়টা? 2টা। নবমটা কেন? বিরোধিতা। ওরা তো 9 তারিখে থাকবে না, তো নবম 9 তারিখ হলো বিরোধিতা, 10 তারিখ হলো শুকরিয়া। মুহররমের সিয়াম শেষ। এতটুক যে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মুহররমের সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেছেন, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। ইয়া আবার অবাক ইবাদত, সামনে আমি কি পাপ করব না করব সব ক্ষমা। সেটা কি দিয়ে বলেন তো? আরাফার সিয়াম দিয়ে। আরাফার চট করে মাথায় একটা বারবার কথা আঘাত করছে, বলি সেটা হলো এই, আল্লাহ রাসূল বলছেন যে যুলহিজ্জার প্রথম 10 তারিখের ইবাদত এমন যে আর দুনিয়াতে এরকম কোনো ইবাদত নেই। তখন বিদ্বানেরা বললেন যে তাহলে রামাজানের শেষ দশকের চেয়েও কি যুলহিজ্জার প্রথম 10 তারিখ বেশি দামি? তো বিদ্বান বলছেন, হ্যাঁ, রামাজানের শেষ দশকের চেয়ে যুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দামি। কেন? রামাজান তো ফরজ, তো রামাজানের শেষ দশক দামি হলো কেন?
লাইলাতুল কাদর আছে এই জন্য। ও, তো ওটা আছে একটা, শুধু লাইলাতুল কাদর। এবার আপনি দেখেন জুলহিজ্জার প্রথম 10-এ আছে 3টে। এক, আরাফার দিন, বিশাল দিন। 2, হজের দিন, ভিন্ন ধরনের ইবাদতের দিন। 3, কুরবানি। জুলহিজ্জার প্রথম 10-এ আছে 3টে সবচেয়ে বড় ইবাদত, যার কারণে জুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দামি রমজানের শেষের 10 দিনের চেয়ে। তো এত দামি দিনে কি করব? 1 নাম্বার কাজ করতে হবে সিয়াম। তাই জুলহিজ্জার কতদিন সিয়াম পালন করতে হবে? 1 থেকে 9। আমি কি বুঝাতে পারলাম? আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ বললে তো বুঝবো। আলহামদুলিল্লাহ মানে বুঝেছি। আরাফার 1 দিন সিয়াম। 3, এবার চলে আসলাম